কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমরা আজকে যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের চতুর্থ বৃহত্তম শিল্পোন্নত দেশ জার্মানি নিয়ে। হ্যাঁ দর্শক, আপনারা যারা জার্মানি গিয়ে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, নিশ্চিত ভবিষ্যৎ করতে চান, 14 জেনারেশনের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে চান, তাদের জন্য জার্মানি আদর্শ। তো কারা জার্মানি যাবেন, যেতে আপনার কতটা খরচ হতে পারে, কী কী যোগ্যতা থাকা প্রয়োজন হবে বা কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, সব বিস্তারে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, আপনারা জানেন যে জার্মানি একটি উন্নত সমৃদ্ধ দেশ। তারপরেও যারা নতুন দর্শক, তাদের জন্য দেখে আসি একটা ভিডিও ক্লিপ যেখানে রয়েছে কেমন দেশ এই জার্মানি। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন। তবে দেশটিতে রয়েছে 16টি রাজ্য। উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময়। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে। জার্মানির মোট আয়তন 3,57,021 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে 7ম এবং বিশ্বের মধ্যে 63তম দেশ। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। এর জনসংখ্যা 8,89,338 জন এবং বর্তমানে বিশ্বের 17তম জনবহুল দেশ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 236 জন অধিবাসী বাস করে। জার্মান এখানকার সরকারি ভাষা। এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি, গ্রিক, ইতালীয়, কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই জার্মানি। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে জার্মানিতে বর্তমানে কী ধরনের কাজ রয়েছে সে বিষয়ে একটি ছোট্ট প্রতিবেদন। জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে। এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী, তারা পাবেন একটু উচ্চমানের কাজ, যেমন ক্যাশিয়ার, সেলসম্যান, সুপার শপ ম্যানেজার, শেফ, ওয়্যারহাউস সুপারভাইজার ইত্যাদি। আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন, তারা পাবেন ওয়্যারহাউস ওয়ার্কার, ক্লিনার, ওয়েটার, রুম বয়, বেল বয়, লন্ড্রি বয়, কিচেন হেল্পার, ডেলিভারি ম্যান, এগ্রিকালচারাল ওয়ার্কার, ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি। দর্শক, আমরা দেখলাম বর্তমানে কী ধরনের কাজ রয়েছে জার্মানিতে। এবার আমরা যেটি জানার চেষ্টা করব, এইসব কাজ করলে আমরা কী ধরনের বেতন ভাতা বা সুযোগ সুবিধা পেতে পারি। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন। জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় 11 থেকে 13 ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন 8 থেকে 10 ইউরো প্রতি ঘন্টায়। প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা ডিউটি, 6 দিন কাজ, 1 দিন ছুটি। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে। কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার। এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই। জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী 3 মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে 3 বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড, যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন। দর্শক, এবারে আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে কারা যেতে পারবে জার্মানি এবং কী কী ডকুমেন্টস বা কী কী যোগ্যতা থাকা প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে। কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সসীমা 18 থেকে 45 এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। পাসপোর্ট, ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদ, যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট, সন্তান থাকলে তাদের জন্ম সনদ,
ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স। দর্শক, আমরা জানলাম কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। মোদ্দা কথা, দুটি ক্যাটাগরিতে জার্মানিতে লোক যাচ্ছে। একটা হলো যে যারা এইচএসসি পাস এবং ইংরেজিতে ভালো, কাজে দক্ষ তারা। আরেকটি হচ্ছে যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট এবং জার্মানি ভাষায় দক্ষ, তাদের জন্য একটি জব সেক্টর। প্রথমত হলো যে যেটি রয়েছে সেখানে আপনি 8 থেকে 10 ইউরো পার ঘন্টা পাবেন, আর যারা জার্মান ভাষা জানেন তারা 10 থেকে 13 ইউরো বেতন পাবেন। জার্মানির যে বর্তমান শ্রম আইন সে অনুযায়ী আপনারা মাত্র 3 বছর থাকলেই কিন্তু এখানে ব্লু কার্ড বা পাসপোর্ট পাচ্ছেন এবং এরপরে আপনি আপনার পরিবার সহ সেখানে বসবাস করার সুযোগ পাবেন। সুতরাং আশা করি আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন। তো দর্শক, আজ আর কথা নয়, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর হ্যাঁ, পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে শুক্র ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়া অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকে। সুতরাং আপনারা চেষ্টা করবেন খোলার দিন অফিসে এসে দেখে বুঝে শুনে আপনার ফাইল জমা দেবেন। আর কি কি খরচপাতি হতে পারে সে বিষয়ে মোটামুটি আমাদের কাউন্সিলর কিন্তু আপনাকে বলে দিবে, ফোন দিবেন, জানান দিবে। আজ আর কথা নয়, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।